হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আপনাদের মাঝে এখন আমাদের গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য, যেটা হচ্ছে গিয়ে ধান ক্ষেত, আপনাদের মাঝে উপস্থাপন করব। তো অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন। তো এখন চলেন আপনাদের মাঝে আমাদের গ্রামের ধান ক্ষেতের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। আমাদের এলাকায় ধান ক্ষেতগুলো কেমন হয়েছেন, সেই ধান ক্ষেতের ধানগুলো কেমন হয়েছে, সেগুলো আপনাদের মাঝখানে এখন শেয়ার করব। অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। চলেন, এই যে দেখেন, আমি বর্তমান নেমে পড়তেছি আমাদের গ্রামের সৌন্দর্যমূলক ধান ক্ষেতগুলো। আমি বর্তমান চলে যেতেছি হচ্ছে গিয়ে, মনে করেন নাল দিয়ে আমি হাঁটতেছি আর ধান ক্ষেতগুলো আপনাদের মাঝখানে শেয়ার করব। ভাবলাম অনেক দিন হয় আপনাদের মাঝে কোনো ব্লগ ভিডিওর মতো আপলোড দিতে পারতেছি না। এখন থেকে মাঝে মাঝে এগুলোর মাঝে কিছু একটা ব্লগ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন প্রতিনিয়ত। এই যে দেখেন ধান ক্ষেতগুলো কি অসাধারণ, আলহামদুলিল্লাহ এই বছর কি অসাধারণ ধান হয়েছেন। এই যে ধান ক্ষেতগুলো আপনাদেরকে আসলে দেখাইতে পারতেছি, যে ক্যামেরা আসলে অনেকটা সুন্দর লাগতেছে ধান ক্ষেতগুলো। আমাদের বাংলাদেশে হচ্ছে গিয়ে কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশের প্রধানত হচ্ছে গিয়ে ধান, রাইস হয় এটা দিয়ে। এটা হচ্ছে গিয়ে ধান, এটা কাটার পরে তারপরে হচ্ছে গিয়ে আপনাদের মনে করেন ভোমা আমাদের বলি, যেটা মারাই মেশিন, সেই মারাই মেশিন দিয়ে নেওয়া হয়। নেওয়ার পরে হচ্ছে গিয়ে এটা দিয়ে শুকানো হয়, আবার সিদ্ধ করে আমাদের অনেকেই। সিদ্ধ করার পর সেই ধানগুলো হচ্ছে গিয়ে শুকাইতে দেয়। শুকাইতে দেওয়ার পরে এগুলো থেকে আমরা চাল উৎপাদন করি। চাল থেকে আমরা ধান খাই। এই যে দেখেন আপনাদের মাঝে শেয়ার করতেছি আমাদের গ্রামের ধান ক্ষেতগুলো। এখানে ক্ষেত ছিল কিন্তু বর্তমানে ক্ষেত নাই, কারণ সেইগুলো হচ্ছে গিয়ে ক্ষেতগুলো কেটে নিয়ে এখন এটা হচ্ছে গিয়ে পুকুরের মতো বানিয়ে ফেলছেন। এই যে এইদিকে ধান ক্ষেতগুলো সোনালী ফসল, আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রধান ফসল হচ্ছে গিয়ে সোনা, যেটা হচ্ছে গিয়ে ধান আমরা যেটাকে বলি। আসলে দেখেন আপনাদের মাঝে এই গোল্ডেনের মতো সুন্দর, যেটাকে বলি হচ্ছে গিয়ে ধান। আমাদের বাংলাদেশের প্রধানত ফসল হচ্ছে গিয়ে ধান। ধান থেকে চাল উৎপন্ন হয়, সেই চাল আমাদের বাংলাদেশের মানুষ খেয়ে থাকেন। অনেক দেশে হচ্ছে গিয়ে ধান খাওয়া হয়, যেটা হচ্ছে গিয়ে চাল আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে গিয়ে এই ধান থেকে উৎপন্ন হয়। আর রাইস মানে চাল, চাল হচ্ছে গিয়ে ধান থেকে উৎপন্ন হয়। কি অসাধারণ আসলে ধান ক্ষেতটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন। আলহামদুলিল্লাহ এই ক্ষেতগুলো অনেকটা সুন্দর হয়েছে, ধান ক্ষেতগুলো আপনাদের মাঝে এইদিকে দেখাইতে পারতেছে। এইদিকে দেখেন ধান ক্ষেতগুলো কি অসাধারণ। আসলে ধানগুলো হচ্ছে গিয়ে প্রাকৃতিক লীলা খেলা। আসলে এই যে দেখেন, আমি যদি ঠিক এইভাবে নেওয়া হয়, আসলে খুবই অসাধারণ একটা ধানগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি বাংলাদেশে কখনো আসেন তাহলে হচ্ছে গিয়ে এরকম ধান ক্ষেত আপনারা চোখের সামনে দেখতে পাবেন। খুবই সুন্দর লাগবে আপনাদের কাছে, আশা করি। আমরা আমাদের বাংলাদেশের মানুষের প্রধান ফসল ধান। ধান থেকে আমাদের বাংলাদেশের মানুষ অনেক টাকা উৎপন্ন করে থাকে। সে আসলে ধান ক্ষেত সকলেই আমরা করে থাকি। সেই সোনালী ফসল আমরা সবসময় করে যাব। তো অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন। আর কেননা শুধু আপনাদেরকে এত সুন্দর একটা ভিডিও উপহার দিলাম আমি আমার এই চ্যানেলে সন্ধ্যার দিকে আপলোড করে থাকবো। অবশ্যই আপনারা দেখে আসবেন। তো সকলের মাঝ থেকে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিয়ে চলে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকেরা।